বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় ভারত। প্রতিবেশী দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে একথা জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, গণতন্ত্র হত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। সুরাইয়া মুনির রিপোর্ট। রাজধানীতে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বৈঠকে ভারত বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করা সহ সীমান্ত হত্যা বন্ধ, পানি সমস্যা, রাষ্ট্রীয় নিরাপত্তা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও জানান ফখরুল। এছাড়া দলটির সঙ্গে রাজনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার বিষয়েও কথা হয়েছে বলে জানান তিনি। ভারত বাংলাদেশের মধ্যে যে আপনার সম্পর্ক, সেই সম্পর্ককে আরো কিভাবে গভীর করা যায়, দৃঢ় করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের যে সমস্যাগুলো রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের, আমরা সেই বিষয়গুলো তুলে ধরেছি। আমরা আমাদের পানি সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান হওয়া দরকার, সেই কথাগুলো বলেছি। আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন, সে কথাগুলো আমরা তাদেরকে বলেছি। তারা বলেছেন যে তারা এই বিষয়গুলো সজাগ এবং তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ছাত্র জনতার উপর গুলি চালিয়ে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। সেই দলের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। অতি অল্প সময়ের মধ্যেই আমরা রাষ্ট্র সংস্কার করে বাংলাদেশকে জনগণের বসবাসের উপযুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে দেখতে চাই। নির্বাচনের মাধ্যমে ভালো রাজনীতিবিদরা দায়িত্বে চলে আসবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।